দেবী মার অহংকার নাকি কুসুমের ভালোবাসা, কে জিতল আজকের লড়াইতে? বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাড়ির নতুন হববউ অনুশ্রীর হাতে জ্বলে গেল ঠাকুরের ভোগ। গাঙ্গুলি বাড়ির সম্মান যখন ধুলোয় মিশতে বসেছিল, ঠিক তখনই ত্রাতা হয়ে এগিয়ে এলো কুসুম। কিন্তু শেষ রক্ষা কি হলো? পুজোর প্রসাদ মুখে দিয়েই দেবীমা বুঝে গেলেন আসল সত্য। নিজের অজান্তেই কি কুসুমের হাতে বাড়ির বউয়ের স্বীকৃতি তুলে দিলেন তিনি? আজকের পর্বে ঘটে গেল এক শ্বাসরুদ্ধকর ঘটনা। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেবীমা সোজাসুজি জানিয়ে দেন আজকের পুজোর ভোগ রাঁধবে অনুশ্রী। কুসুমকে তিনি স্পষ্ট বুঝিয়ে দেন যে এই বাড়ির বউ হওয়ার অধিকার তার নেই। কুসুম কষ্ট পেলেও মুখে হাসি নিয়ে সব মেনে নেয়। ওদিকে রান্নাঘরে ঘটে যায় এক বিপত্তি। ছোট পিসির সাথে গল্প করতে করতে আর ফোনে কথা বলতে গিয়ে অনুশ্রী খেয়ালই করেনি কখন গ্যাসের ওপর বসানো দুধ পুড়ে ছাই হয়ে গেছে। যখন হুঁশ ফিরল, তখন আর নতুন করে পায়েস বানানোর সময় নেই। অনুশ্রী যখন ভয়ে কাঁপছে, তখন তার পাশে এসে দাঁড়ায় সেই মেয়েটি যাকে সবাই অপমান করে, আমাদের কুসুম। কুসুম আগে থেকেই জানত এমন কিছু ঘটতে পারে, তাই সে লুকিয়ে নিজের হাতে পায়েস রেঁধে রেখেছিল। বাড়ির সম্মান বাঁচাতে সে নিজের রান্না করা পায়েস অনুশ্রীর পাত্রে ঢেলে দেয়। অনুশ্রী হাঁপ ছেড়ে বাঁচে। পুজোর মণ্ডপে তখন সবাই উপস্থিত। আয়ুষ, দেবীমা, ছোট পিসি সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অনুশ্রী বাটি ভর্তি পায়েস নিয়ে আসে। দেবীমা গর্বের সাথে সেই পায়েস ঠাকুরকে নিবেদন করেন। তিনি নিশ্চিত ছিলেন যে আজ কুসুমের পরাজয় হবে। কিন্তু নাটকীয় মোড় আসে ঠিক তার পরেই। আরতি শেষে যখন দেবীমা প্রসাদ মুখে দেন, তার চোখ মুখের অভিব্যক্তি বদলে যায়। এই স্বাদ, এই গন্ধ, এ তো তার বহু পরিচিত। তিনি সাথে সাথে কুসুমের দিকে তাকান, প্রশ্ন করেন, এই পায়েস কি সত্যি অনুশ্রী রেঁধেছে? কুসুম ভয়ে কাঁপতে থাকে। সত্য কি সামনে আসবে? দেবীমা কি কুসুমের এই মিথ্যাকে ক্ষমা করবেন, নাকি এটাকে ভালোবাসা হিসেবে মেনে নেবেন? গল্পের শেষে দেখা যায় কুসুমের এই ত্যাগ আসলে তাকেই সবার চোখে মহান করে তুলেছে। আয়ুষের চোখ মুখে তখন গর্বের হাসি। এভাবেই আজকের পর্ব এক অদ্ভুত সুন্দর মোড়ে এসে শেষ হয়। আগামী পর্বে আমরা হয়তো দেখব দেবীমা সবার সামনে কুসুমকে বকাবকি করলেও মনে মনে তার রান্নার গুণের প্রশংসা করবেন। হতে পারে অনুশ্রী নিজেই সরে দাঁড়াবে, কারণ সে বুঝতে পারবে এই বাড়িতে কুসুমের জায়গা কেউ নিতে পারবে না। আর ছোট পিসি হয়তো নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনবে কুসুমকে ফাঁসানোর। কুসুমের এই কাজকে আপনারা কি বলবেন? মিথ্যাচার নাকি পরিবারের প্রতি ভালোবাসা? বন্ধুরা, কুসুমের এই নিঃস্বার্থ ভালোবাসা আপনাদের কেমন লাগলো? দেবীমার কি উচিত এবার নিজের জেদ ছেড়ে কুসুমকে আপন করে নেওয়া? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানান। আর বাংলা সিরিয়ালের এমন সব ধামাকা আপডেট ও ইনডেপথ রিভিউ সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।